তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি অতি পরিচিত নাম আবির চট্টোপাধ্যায়। তিনি একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তিনি বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাতেই অভিনয় করে থাকেন, তবে বাংলা টিভিতে বেশ কিছু সিরিয়াল তিনি করেছেন। নিজের সাবলীল অভিনয় দিয়ে তিনি আজ অনেকের মন জয় করে নিয়েছেন। আবির চট্টোপাধ্যায় 18ই নভেম্বর 1980 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফাল্গুনী চট্টোপাধ্যায় ও মাতার নাম রুমকি চট্টোপাধ্যায়। তারা দুজনেই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায় 2009 সালে ক্রস কানেকশন সিনেমায় প্রথম আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতেই তার বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক, তবে সেই ছবিটি তাকে খুব বেশি পরিচিতি দেয়নি। তিনি মূলত ব্যোমকেশ বক্সী র বিভিন্ন চরিত্রেই সফলতা লাভ করেন। এরপর 2017 সালে অনিক দত্ত পরিচালিত মেঘনাদ বধ রহস্য, 2016-তে ব্যোমকেশ পর্ব, 2015-তে হর হর ব্যোমকেশ রাজকাহিনী, কাঠমান্ডু প্রভৃতি সিনেমা করে অনেকখানি জনপ্রিয়তা লাভ করেছেন। শুধু ব্যোমকেশ বক্সী নয়, ফেলুদার চরিত্রেও আবির সমানভাবেই সাবলীল। 2014 সালে রঞ্জন ঘোষ পরিচালিত হৃদ মাঝারে ছবিতে একক ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটিও যথেষ্ট প্রশংসা পেয়েছিল। মূলত এই ছবিটিতে অভিনয় করার পরেই তিনি ক্যালকাটা টাইমস মোস্ট ডিজাইরেবল মেন এর তালিকার শীর্ষে উঠে আসেন। তিনি এখনো পর্যন্ত অভিনয় করে চলেছেন। বর্তমানে আবির চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সিতে অভিনয় করছেন। আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমাগুলি হল যথাক্রমে 2006 সালে রবিবারের বিকেলবেলা, 2008 সালে 10, 2009 সালে ক্রস কানেকশন, 2010 সালে ব্যোমকেশ বক্সী প্রেম বাই চান্স, 2011 সালে রঞ্জনা আমি আর আসবো না, 22 শ্রাবণ, 2012-তে বেডরুম কাহানি, আবার ব্যোমকেশ যেখানে ভূতের ভয়, বোঝে না সে বোঝে না, 2013-তে আবর্ত, কানামাছি, মেঘে ঢাকা তারা, আসবো আরেকদিন, 2014-তে হৃদ মাঝারে, যদি লাভ দিলে না প্রাণে, বাদশাহী আংটি, জাতিস্বর, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ব্যোমকেশ ফিরে এল, 2015 এবার সবর, জমের রাজা দিলবর, কাঠমান্ডু, রাজকাহিনী, অ্যাবি সেন, হর হর ব্যোমকেশ, 2016 মনচোরা, বাস্তুসাপ, ব্যোমকেশ পর্ব, 2017 মেঘনাদ বধ রহস্য। আবির ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বর্তমানে পরমব্রত সেই চরিত্রে অভিনয় করছেন।